আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে এম চাপ দিলে পরে আপনার এই টুলসটা সাপোর্ট হয়ে যাবে। পর এখান থেকে আপনি এরকম সুন্দরভাবে মার্ক করে নিলেন যে আপনার ছবিটা কতখানি প্রয়োজন। ওকে করে নেওয়ার পর আপনার এখান থেকে ইমেজ থেকে ক্রপ করে নিলেন, তাহলে ছবিটা ক্রপ হয়ে গেল। মার্কেটিং টুলসের এই একটা কাজ যে আপনি মার্ক করে নিলে যে কোনো জায়গা থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস এটা সিলেক্ট করে নিলেন, এটা 2 নম্বর টুলস। গোল চিহ্নটা আপনার সঠিকভাবে হচ্ছিল না, একটু সমস্যা করে। তো এইটা গোল চিহ্নটা সমানভাবে নেওয়ার জন্য কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, হাইট এবং ওয়াইড সমান আর এটা ছেড়ে দিলেন। তারপর এটা সুন্দরভাবে সেটিংটা করে নিলেন। ইমেজ থেকে ক্রপ, যদি আপনি ইমেজ থেকে এরকমভাবে ক্রপ করেন, দেখেন এখানে 4 সাইডে আপনার ছবির যে পূর্বের যে ব্যাকগ্রাউন্ড ওটা থেকেই গেছে, না থাকে সেটা করতে হলে পরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল যে এই সিলেকশনটা থাকবে, এখান থেকে চোখটা উঠায় দিলাম আমরা, দিলে দেখুন এটা সুন্দরভাবে একটা ডুপ্লিকেট লেয়ার হিসেবে তৈরি হয়ে গেছে। যে কোনো জায়গাতে আপনি মুভ করতে পারবেন বা নিয়ে যেতে পারবেন এই মুভ টুলসের সাহায্যে। সাধারণ একটা বেসিকভাবে আপনাদের ধারণা দিচ্ছিলাম। এখন ধরে নেন যে আপনার ছবির 4 সাইডে একটা বর্ডার দিতে হবে। ছবির 4 সাইডে বর্ডার দিতে গেলে আপনি এরকমভাবে এটা আপনি সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে একটা প্লাস বা ক্লিক দিয়ে একটা নতুন লেয়ার ধরে নিলাম। ডান বাটনে ক্লিক দিয়ে স্টক টু, এখানে আমরা 20 পিক্সেল আছে, আমরা একটু বেশি দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর এখানে কালার, এই কালারে ক্লিক দিলে আপনি ব্ল্যাক, হোয়াইট যে কোনো কালার আপনি ইচ্ছা মতো নিতে পারেন। আমি সাধারণ এটাই দিয়ে দেখাচ্ছি আপনাদের। ওকে, এই দেখুন 4 সাইডে আমাদের ছবির একটা বর্ডার এসে গেছে। এটা যদি আপনি না দেন তাহলে হবে কি, একবারে ছবিতে লেয়ার যদি না ধরে নেন তাহলে ডাইরেক্ট ছবির উপরে বর্ডারটা আপনার পড়ে যাবে। আবার ধরে নেন আপনার মনে হচ্ছে যে আপনি 4 সাইডে বর্ডার দিবেন না, টেক্সটটা আপনার হোয়াইট আছে, যেহেতু শার্টের কালারটা হোয়াইট হয়ে গেছে, তাহলে আপনি ছবিটা প্রিন্ট করলে বুঝতে পারবেন না। যার জন্য আপনার শুধু এই সাইডটুকুই আপনার বর্ডারটা প্রয়োজন, শুধু এই সাইডটুকুই আপনার বর্ডারটা প্রয়োজন। এখান থেকে ধরে নেন, এখান থেকে ধরে এটুকু আপনার বর্ডারটা প্রয়োজন। তখন আপনাকে অবশ্যই লেয়ার ব্যবহার করতে হবে। যদি আপনি তখন লেয়ারটা না ব্যবহার করেন তাহলে আপনার ছবিটা প্রিন্ট করতে সমস্যা। এই জন্য আমরা এখানে আপনাদের একটা স্যাম্পলভাবে দেখে দিই। হোয়াইট ড্রেসের একটা মেন সূচনা, এখান থেকে এখানে পর্যন্ত সূচনা। এইরকমভাবে আপনার এই টুকার বর্ডার লাগবে, এই টুকা আপনাদের বর্ডার লাগবে। এখান থেকে আপনি প্লাস বাটনে দিয়ে একটা নতুন একটা লেয়ার ধরে নিলেন, ডান বাটনে ক্লিক দিলেন, এখানে এসে দেওয়ার পর স্টক, এখানে পিক্সেল কালার তো ঠিক আছে, এরকমভাবে ধরে দেবেন, দিয়ে ওকে করে দিলেন। দেওয়ার পর ধরে নেন যে আপনার এইটুকু আপনার আর প্রয়োজন হচ্ছে না। এখান থেকে একটু সুন্দরভাবে এরকমভাবে এটা আপনি ডিলিট বাটনে চাপ দিলে এইটুকু ডিলিট হয়ে গেল। আর এখানে একটু এরকমভাবে চাপ দিলে পরে যেটুকু আপনার দরকার, ডিলিট বাটনে চাপ দিলে এইটুকু আপনার ডিলিট হয়ে গেল। তো এই সবগুলো, এই দুটা ছবি মিলে ধরে নেন এখন আপনি এটা যদি প্রিন্ট করতে চান, এইটা আর এইটা মিলে একটা লেয়ার তৈরি করার জন্য কিবোর্ডে কন্ট্রোল অল্টার শিফট ধরে ইতে চাপ দিলে আপনার একটা লেয়ার হয়ে গেল। তখন এখন দিলে পরে দেখুন সাইডে আপনার বর্ডার সহকারে ছবিটা উঠে আসবে। আবার আপনার ধরে নেন যে সিঙ্গেল র মার্কেট টুলস, এটা শুধু উপরে এটা দিয়ে আপনার নতুন করে একটা এখানে লেয়ার ধরে নেবেন, নিয়ে ডান বাটনে ক্লিক, এর উপর দিয়ে স্টক, যে কোনো একটা কালার দিয়ে আপনি কালারটা নিতে পারেন। কন্ট্রোল ধরে ডি দিয়ে চাপ দিলে সিলেকশনটা ডিলিট হয়ে যাবে। এটা দেখে পাচ্ছেন যে এই সাইড মানে উপরে আর এই সাইড মানে নিচে। নতুন একটা লেয়ার ধরে নেবেন, নিয়ে ডান বাটনে ক্লিক দিয়ে আপনার স্টক, এই কালারটা ফিল করে দিলে ব্যাস, এর সঙ্গে আপনার এটা সিলেক্ট হয়ে গেল। এবং এরকমভাবে দিলে এরকম, মানে যেখানে যেরকমভাবে লাগবে আপনি সেরকমভাবে দিয়ে আপনি সিলেকশন করতে পারেন। সিলেকশনটা ডিলিট করার জন্য কন্ট্রোল ডি, সবগুলো মিলে একটা লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল অল্টার শিফট ধরে ইতে চাপ দিলে একটা লেয়ার হয়ে যাবে। তারপর আপনি এই ছবিটা যে কোনো জায়গাতে মুভ করে নিয়ে যায় প্রিন্ট করতে পারবেন। আমি আপনাদের একটা সাধারণভাবে একটা ধারণা দিলাম, যে এই ধারণাগুলো পেলে আপনি কাজ করতে আপনাদের আরও সুবিধা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।